রাজ্যে লাগোয়া সীমান্তগুলি দিয়ে ব্যাপকভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে বলে দীর্ঘদিনের অভিযোগ। পূর্বতন সরকার কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি না দেওয়ার এই ঘটনা বলে দাবি করা হয়। রাজ্যে প্রথম ক্ষমতায় এসে অনুপ্রবেশ রুখতে কড়া বিজেপি সরকার কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার থেকে মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ শুরু হতেই খুশির আমেজ স্থানীয়দের মধ্যে। এবার সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, পাচার, অপরাধ কমবে বলে আশাবাদী স্থানীয়রা। আমরা এটাই চাইছিলাম যে সরকার বিএসএফকে জমি দিক, আমরা একটা নিরাপত্তা বলয়ের মধ্যে সুরক্ষিত থাকতে চাই। কিন্তু বিগত দিনে যে সরকার ছিল, বারবার কেন্দ্র সরকার থেকে বলা সত্ত্বেও আমাদের বিগত দিনে যে রাজ্য সরকার, সেই সরকার জমি দেয়নি। দেখেন, দেখতে পাচ্ছেন যে কলাবাগানটার ওই পারে বাংলাদেশ, রাতের অন্ধকারে যে কেউ নৌকাতে করে চলে আসে। আর বিএসএফ ওরাও তো মানুষ, কতটা সময় জেগে থাকবে রাত্রিবেলাতে? তাহলে আমাদের যদি কাঁটাতার হয়ে যায়, তাহলে ওই পার থেকে এই পারে কেউ আসবে না, আমরা সে 100% সুরক্ষিত। রাত নাই দিন নাই, অন্যায় অত্যাচার অনুপ্রবেশ করছে, যা খুশি খেয়াল খুশি করে যাচ্ছে। এই কাঁটাতারটা হলে আমরা বর্ডার অঞ্চলে যারা বাস করি বা আমরা কৃষি ঘরের চাষি ঘরের ছেলে যারা, তাদের আমাদের প্রচণ্ড সুবিধা বা আমরা খুব নিরাপত্তা। কোনো আতঙ্কে থাকেন আপনারা? বহু বড় আতঙ্ক। আমাদের উপকার হবে। বাংলাদেশে চোরা কারবার লোক আসে ইন্ডিয়াতে, দেশে আমাদের গরু বাছুর ছাগল আছে, তার মধ্যে আমাদের একটু ভয়ও লাগে। আমাদের তার কাঁটাতার হলে আমাদের খুব উপকার হবে, আমাদের বিশেষ সুরক্ষিত পাবো আমরা। এখানে জমি দেওয়ার কোনো আপত্তি নেই, জমি সবাই দিবে। এখন চাষিরা এখানে যা জমি লাগবে এই লাগবে সব দিবে। টোটাল আমাদের কাঁটাতার হলেই ভালো হবে। কতটা নিরাপত্তা পাবেন আমাদের খুব তার কাটা হলে আমাদের খুব নিরাপত্তা হবে। ধাপে ধাপে রাজ্যের সমস্ত সীমান্ত এলাকায় শুরু হবে বেড়া দেওয়ার কাজ। বর্ডার যে সমস্ত জায়গা, সেই জায়গায় যদি এই যে 45 দিনের মাথায় এই সমস্ত কাজ যদি সম্পূর্ণ হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে ভয়, তারপরে যে সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত পাচার থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে সমস্ত পাচার যে চক্র চলে, সেই সমস্ত চক্র কিন্তু বন্ধ হবে বলে মনে করছেন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষজন। মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ রফির রিপোর্ট, নিউজ টাইম।